হামলার শিকার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রুভাল। ধাপার প্রচারে বেরিয়ে হামলার শিকার বিজেপি প্রার্থী। আজ সকালে ধাপার বস্তিতে প্রচারে যান বিজেপি প্রার্থী। ঠিক সেই সময় তৃণমূল প্রার্থী সন্দীপ সাহার সমর্থনে প্রচার শুরু। মুখোমুখি বিজেপি তৃণমূল, স্লোগান পাল্টা স্লোগান, হাতাহাতির অভিযোগ। আক্রান্ত গিয়েছেন বিজেপি প্রার্থী নিজেও। বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ, পুলিশের উপস্থিতিতে হামলা এবং অভিযোগ প্রার্থী প্রিয়াঙ্কার। লাঠি নিয়ে তৃণমূল কংগ্রেস একেবারে লাঠি নিয়ে চলে এসেছে এবং পুলিশ তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে। ধুমধুমার পরিস্থিতি যারা এই অসভ্যতা একজন কর্মী। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রুভালের উপর হামলার অভিযোগ। ধাপার প্রচারে বেরিয়ে হামলার অভিযোগ তো হয়ে ওঠে গোটা এলাকা। সকালে ধাপার মাঠে ধাপার বস্তিতে প্রচারে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রুভাল এবং সেখানেই আক্রমণের শিকার প্রিয়াঙ্কা টিব্রুভাল, এমনটাই অভিযোগ উঠছে। তার আগে প্রিয়াঙ্কা টিব্রুভাল করেছিলেন, আমরা একবার শুনি। তৃণমূলের দুষ্কৃতীরা ওখানে জেনে বুঝে ঝামেলা করেছে। প্রগতি ময়দান পুলিশ তাদেরকে সাপোর্ট করেছে, একজনকেও সরায়নি। একটা লাঠি তুললেই তারা চলে যেত, কিন্তু 200 থেকে 250 লোক হামলা চালালো, মহিলাদের উপরে লাঠি চালালো। সব কিছু এরা দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কোনো স্টেপ নেয়নি। ভিডিওটা দেখলেন, প্রিয়াঙ্কা টিব্রুভাল আজ ধাপা অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন। প্রগতি থানার ইনফর্ম করা ছিল, নিয়ম হচ্ছে যে আপনি প্রার্থীরা কে কোথায় কবে প্রচার করবে সেটা জানিয়ে দিতে হয় থানাকে, কারণ সে অনুযায়ী তারা তাদের সিকিউরিটির ব্যবস্থা করে। তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও দেখলেন কি হলো। আমি বারবার বলে আসছি, মমতা ব্যানার্জি বলেছিল না সবাই আমার, সেটা প্রশাসন হোক বা পুলিশ হোক, সবাই কিন্তু মমতা ব্যানার্জি। কেন কি? তারা জানে ইলেকশন কমিশনের ক্ষমতা হচ্ছে 3 মাসের জন্য সীমিত। তারা কাউকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না, সাসপেন্ড করতে পারবে, এবং সাসপেন্ড করলে তার যা নিয়ম, সে 70 না 75% মাইনে পেয়ে যাবে। তারপরে তারা এই যে অফিসাররা, পুলিশ অফিসাররা, তারা 100% কনফিডেন্ট যে মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসছে, এবং মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলে যেহেতু ইলেকশন কমিশন আমাকে পানিশমেন্ট দিয়েছে, তাই আমাকে আরও উঁচু পোস্টে পাঠিয়ে দেবে। যারা এটার বিরোধিতা করে, যেরকম দেখেছেন বিজেপির প্রার্থী বীজপুরের রাজেশ কুমার এতে যখন কলকাতার পুলিশ কমিশনার ইলেকশন কমিশন করেছিল, তখন উনি খুব স্ট্রিক্টলি করেছিলেন। পরে গত ইলেকশানে যেটা মমতা ব্যানার্জি হেরে গেল, গত বিধানসভা নির্বাচন নন্দীগ্রাম, ওইখানকার দায়িত্ব উনি এসপি ছিলেন, টোটাল এর দায়িত্ব ছিলেন। তার কি হলো, কম্পালসারি ওয়েটিং লিস্টে তাকে চলে যেতে হলো। তো এইগুলো দেখার পরে যখন তারা জানেই, পুলিশ অফিসাররা জানেই বা প্রশাসন জানেই, প্রশাসনের যারা কর্তা, যে উনি আবার ক্ষমতায় আসছেন, তাহলে আমি তার বিরুদ্ধে যাব? সাসপেন্ড হলে হব, সাসপেন্ড হলে কী আছে, কি সাসপেনশনটা কোনো ব্যাপার নয়, বড় পোস্টে আসবো, আমার তো চাকরি যাচ্ছে না। ঠিক প্রগতি থানার যে ওসি, সেও ঠিক একই কাজটা করলো। তৃণমূলের সঙ্গে আগে থেকে সেটিং ছিল, তৃণমূল সামনে মহিলা বাহিনীকে এগিয়ে দিল, মহিলা বাহিনীকে এগিয়ে দেওয়ার পরে তারা আটকালো, আর পেছনে লাঠিধারী বড় বড় তারা দাঁড়িয়ে আছে সব। প্রিয়াঙ্কা টিব্রুভালের কী হলো, প্রচারটাকে বন্ধ করে দেওয়া হলো। মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সে প্রচার করতে না পারে, কারণ সাধারণ মানুষগুলো আমার এলাকায় তো এলোই না ক্যান্ডিডেট একবারও, আমার এলাকায় এলো না, আমি কী ভোট দেবো তাকে? আমি তাকে দেখলাম না, চিনলাম না, আমি ভোট দিয়ে দেবো? যে হয়তো ঠিক চিন্তা করেছে যে আমি বিজেপিকে দেবো, তার মধ্যেও এই সেন্টিমেন্ট কাজ করবে। এই জায়গাটায় তারা বাধা দিচ্ছে কেন? যাতে প্রচার করতে না পারে। এরপরে কি হলো না, প্রিয়াঙ্কা টিব্রুভাল এই মুহূর্তে লালবাজারে গেছেন এবং ইলেকশন কমিশনের কাছে উনি কমপ্লেন করবেন গিয়ে, যে যাতে ওই ওসিকে সাসপেন্ড করা হয়। হ্যাঁ, ওসিও জানে আমি সাসপেন্ড হবো, কাছে কী আছে? আমি ঘরে বসে থাকবো, ইলেকশনের কোনো কাজ করতে হবে না আমাকে, আমার তো আর কিছু হবে না। মমতা ব্যানার্জি আবার ফিরে আসছে, আবার আমি বড় পোস্ট দিয়ে দেবে আমাকে। এখন রসগোল্লা খাচ্ছি, তখন আমি রাজভোগ খাবো। অ্যাটিচিউডটা হচ্ছে এইরকম। তো এই অ্যাটিচিউড যেখানে, সেখানে ইলেকশন কমিশন কী করবে? আমাদের দেশের আইনগুলো এত মানে ভাষা আইন, যার জন্য আমাদের দেশে কিছু হয় না। আজকে দেখছেন বিভিন্ন জায়গায়, মানে
যেগুলো মেডিকেল কলেজ, যেগুলো আমাদের বড় বড় নাম করা আইটি সেক্টর, সেখানে সব কনভার্সন র্যাকেট চলে এসছে। সেখানকার এই তাদের কোনো অ্যাকশন কিছু নেই। নিয়ম কী? আজকে সৌদি আরবের মতো করা উচিত যে এই কিছু হলে তাকে গুলি করে মেরে ফেলবে, তার পানিশমেন্ট হওয়া উচিত। আমাদের দেশে সেসব হচ্ছে না। তারা জানে ভারতবর্ষের আইন হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে দুর্বল এবং দীর্ঘসূত্রিতা অত্যন্ত বেশি। এবং 2 নম্বরই তো আছে, যে প্রমাণ তো আপনারা এলাহাবাদ হাইকোর্টের যে বিচারপতি এখন কম্পালসারি করলেন, মানে রিটায়ার্ড চাকরি ছেড়ে তার বাড়িতে টাকার পাহাড় সব একজন বিচারপতির বাড়িতে, সেসব তো আছেই। তো এইরকম একটা পরিস্থিতিতে আর বিজেপির সেই শক্তি নেই, বা এমনভাবে তাকে মানে পরবর্তীকালে পুলিশি অত্যাচার হয় যে সারা যে শয়তানগুলো আসছে এরকম করতে, বিজেপির মহিলা বাহিনী তৃণমূলের ওই মহিলা বাহিনীকে মারতে মারতে বের করে দেবে। আর তৃণমূল যদি 10টা লাঠি আনে, বিজেপি 50টা লাঠি এনে তার মাথা ফাটিয়ে দেবে। যাতে এরকম যদি 10টা জায়গায় করতে পারতো তাহলেই কিন্তু সর্বত্র মেসেজ যেত যে আর যেরকম যারা জাল নোট থেকে আরম্ভ করে এইসব জাল কনভার্সাল র্যাকেট ফ্যাকেট করছে, দুটো একটাকে মেরে দিলেই কিন্তু সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। কিন্তু হয় না। এই ডেমোক্রেসি আমাদের দেশের, এই যে ব্যানানা ডেমোক্রেসি, এটাকে আমি বলবো এটাই ব্যানানা ডেমোক্রেসি, এটার নামই ব্যানানা ডেমোক্রেসি। এই ব্যানানা ডেমোক্রেসি সুযোগ কারা নিচ্ছে? বদমাইশরা নিচ্ছে, যারা বদমাইশ। আচ্ছা, এটাকে যদি বিজেপিকে রুখতে হয়, একমাত্র কিন্তু রাস্তা হচ্ছে সংগঠনকে কাজে লাগে। কিন্তু বিজেপি তো সেইভাবে সায়েন্টিফিক সংগঠন তৈরি করতে পারেনি। বৈজ্ঞানিক যে সংগঠন, আজকে বুথ সভাপতি করতে করতে কী হয়েছে, প্রত্যেকটা বুথে কত 78,000 না কত হাজার বুথ আছে, সব বুথে হয়তো লোকই নেই, বা নাম তো আছে একটা লোক আছে, একটা দুটো রোগা লোক কী হবে? আজকে যদি ওয়ার্ড ভিত্তিক 200-400 করে ছেলে থাকতো, এক একটা ওয়ার্ডে যদি 200 ছেলে থাকতো, এবং সেই ওয়ার্ডের যে প্রেসিডেন্ট হতো বা ভাইস বা কমিটি হতো, যদি তার ওয়ার্ডের কোনো জায়গায় তারা কোনো গণ্ডগোল হতো, তারা ওই 300-400 লোক নিয়ে ঝাঁপিয়ে পড়তো লাঠি হাতে, যাই হোক, যে বুঝিয়ে দিত হোয়াট ইজ হোয়াট। কিন্তু বাস্তবে তো সেটা হচ্ছে না। প্রিয়াঙ্কা টিগ্রেওয়ালের ব্যাপারটা আপনারা দেখলেন ভিডিওতে, একদম টিভি থেকে ডাইরেক্ট তোলা। আবার আরেক জায়গাতেও হয়েছে, আজকে অনেক জায়গা হয়েছে, তার মধ্যে আরেকটা জায়গায় মানে মহিলা বলে আমি বলছি, সেটা হচ্ছে বাগদায়। আমাদের শান্তানু ঠাকুরের স্ত্রী, মানে জাহাজমন্ত্রী শান্তানু ঠাকুর, তার স্ত্রী সোমা ঠাকুর এর গাড়ির ওপরে বাইক নিয়ে হামলা হয়েছে। তার মানে কি এগুলো হচ্ছে মানসিকভাবে তাকে আঘাত করো, তার প্রচারটাকে ডিস্টার্ব করো। এই যে সর্বত্র তৃণমূল যে বদমাইশিটা করছে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে বিজেপি কর্মীদের মনোবলকে দুর্বল করো, আর পাশাপাশি সেইখানে প্রচারটাকে থামিয়ে দাও, কারণ টাইম ইজ ভেরি শর্ট, যাতে আর সারা এগোতে না পারে। কারণ জানে যে ঈশ্বর আমার সহায় আছে। ঈশ্বর বলতে এখানে হচ্ছে পুলিশ আমার সহায় আছে, প্রশাসন আমার সহায় আছে। কাজেই কী হবে, আর ওই 2 দিন জেলে থাকবো, তারপর নন বেলেবল হতেও পারে, নাও হতে পারে, বেলেবল হয়ে যাবে, বেরিয়ে আসবো। এই যে পরিস্থিতি, এই যে প্রশাসন, এই যে পেট মোটা পুলিশ অফিসারগুলো, এই শয়তানগুলো, সবাই যে বাজে আমি তা বলছি না। রাজেশ কুমারের মতো মানুষও তো আছে, দেবাশিস পাত্রর মতো মানুষও তো আছে, দেবাশিস ধরের মতো মানুষও তো আছে। এর বাদ দিয়ে এই যে বিরাট সংখ্যক যে পুলিশেরা, এদের মধ্যে হার হিম করা ভয় দাঁড়াতে হবে। বিজেপি আসছে, বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতায় আসলে এই যে দিদির বাহিনী হয়ে তোমরা কাজ করছো, তোমাদের সেই কনফিডেন্স বা তোমাদের সেই দালালিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এই আতঙ্ক, এই ভয় আজকে বিজেপিকে তাদের মধ্যে সৃষ্টি করতে হবে। আমরা আসছি, 2026-এ বিজেপি আসছে। মমতা ব্যানার্জি যতই বলুন যে আপনারা মাছ মাংস ডিম কিচ্ছু খেতে পারবেন না, বাঙালি সব খাবে, বাঙালি কিন্তু সব খাবে। আর মমতা ব্যানার্জি আপনাকে বলছি, যদি বিজেপি আসার পরে যদি এই পশ্চিমবঙ্গে মাছ মাংস ডিমের বিক্রি বেড়ে যায়, আপনি বলুন
আমি নাক্ষত দেবো, আপনি বলুন আমি নাক্ষত দেবো? আমি মিথ্যে কথা বলেছি আপনাদের বিভ্রান্ত করার জন্য বাঙালিকে, উত্তর ভারতীয় মানুষ সাধারণত যেহেতু নিরামিষী, তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ তৈরি করার জন্য আমি এসব করেছি। আমি ভারত বিভাগ করতে চেয়েছি, আমি বৃহত্তর বাংলাদেশ করতে চেয়েছি। এইসব কারণে যে বাংলাদেশের মানুষ যেহেতু মাছ মাংস খায়, তার সঙ্গে আরেকটা মাংস খায়, সেটাও আপনি বাংলায় চালু করে দেবেন। কিন্তু আপনি সেটাও সেই নিষিদ্ধ মাংসটাও, হিন্দু বাঙালির সেই নিষিদ্ধ মাংসটাও আপনি চালু করে দেবেন। কমিউনিস্টরা থাকলে কিন্তু এতদিনে চালু হয়ে যেত। কমিউনিস্টরা কিন্তু হিন্দু বাঙালির যে মস্তিষ্ক তাকে ধ্বংস করে দিয়েছিল। কাজে বিজেপিকে সেই হার হিম করা ভয় এই পুলিশ আর প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের মধ্যে ঢুকাতে হবে। ওই ডিএম বা জেলা জাজ তারাও যেন জানে যে মমতা ব্যানার্জির কোলে ঝোল টানলে হবে না, বিজেপি এবার আসছেই, এবং আসলে আমাদেরকে প্রতিশোধ নেবে এই বদমাইশির। 15 বছর ধরে আমরা যে বদমাইশি করে গেছি, মমতা ব্যানার্জির পা চাটা নেড়ি কুত্তা হয়ে থেকেছি, তার মানে যথাযথ পানিশমেন্ট হবে। এই হারিম করা ভয় বিজেপিকে ঢুকিয়ে দিতে হবে। আর যেটা বলেছিলাম, থেকে এক একটা ওয়ার্ড পিছু যদি বিজেপির 400-500 করে ছেলে থাকতো, এবং কোনো জায়গায় যদি বিজেপির কর্মী বা বিজেপির প্রার্থীর ওপরে কোনো ঘটনা ঘটতো, তারা সঙ্গে সঙ্গে গিয়ে ঝাঁপিয়ে পড়তো। পুলিশ যদি কিছু বলতো, আপনারা তো ওই মমতা ব্যানার্জির কুকুর হয়ে কাজ করছেন। বিজেপি প্রার্থীর প্রচারকে আপনারা ধ্বংস করছেন। মমতা ব্যানার্জির সঙ্গে প্যাক্ট করে, লোকাল ওই বদমাইশদের সঙ্গে প্যাক্ট করে আপনারা যে করছি, আইন আমরা হাতে নিই না, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। কিন্তু নেই তো, বিজেপির সেইভাবে তো সংগঠন করেনি, বিজেপির সেই সংগঠন নেই, পরিষ্কারভাবে বলছি, এবং তৃণমূলে সেটা জানে। তাই তারা ওইরকমভাবে এসে বিজেপি প্রার্থীদের এসে লাঠি সোটা নিয়ে সামনে, মমতা ব্যানার্জি যারা বলেছেন, মায়েদের বলেছেন, মায়েরা আপনারা রান্না করতে করেন, আবার সেই রান্না করার যে হাতে খুন্তি আছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়বেন। কেন ওদের তোলার জন্য? আমি ওসিকে বলছি, কেন ওদের তোলার জন্য? ওই মহিলা তৃণমূলের মহিলা ব্রিগেডকে তোলার জন্য আপনার সাফিসিয়েন্ট মহিলা ব্রিগেড থানার ছিল না। আর যদি আপনার থানার না থাকে, আপনার কাছে তো খবর ছিল যে এখানে এরকম প্রিয়াঙ্কা টিগ্রিওয়ালকে বাধা দেওয়া হবে, তাহলে আপনি কেন অন্য জায়গা থেকে মহিলা ফোর্স এনে তাদেরকে সরাননি? আপনি বলছেন, হয়তো বলবেন আমার সঙ্গে সাফিসিয়েন্ট মহিলা ফোর্স ছিল না, তাই আমি তো মেয়েদের কিছু বলতে পারি না। কিন্তু আপনি ঘুরে গিয়ে পেছনে যে লাঠিধারী ছেলেরা ছিল তৃণমূলের, যে ওই গুন্ডা বাহিনী ছিল, তাদের ওপরে তো অ্যাকশান নিতে পারতেন। ইলেকশানে প্রত্যেক প্রার্থী যদি উইথ প্রায়ার ইনফরমেশন সে যদি প্রচারে বেরোয়, কোনো শুয়োরের বাচ্চার, কোনো অন্য প্রার্থীর কারোর ক্ষমতা নেই তাকে বাধা দেওয়ার। যদি বাধা দেয়, পুলিশ সেখানে নির্বিচারে গুলি চালানো না, তা পুলিশ তাকে নির্বিচারে সেখান থেকে হটিয়ে দিতে পারে। তার জন্য যে ধরনের অ্যাকশান নেওয়া দরকার সেটা পুলিশ নিতে পারে। আর সেন্ট্রাল ফোর্সকে এরা কখনোই অর্ডার দেবে না। দেখলেন না, পাশে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে ওই আমাদের ব্যানানা রিপাবলিকের জন্য, তাদের ডাইরেক্ট অ্যাকশান নেওয়ার কোনো ক্ষমতা নেই। কাজেই ইলেকশনের দিন আবারও বলছি, সেই ভয়ঙ্কর ঘটনা ঘটবে। বিজেপিদের বলছি, মনে মনে প্রস্তুত থাকুন। কিন্তু ওই ইলেকশন কমিশন যা সব করে দিচ্ছে, আর সব মানে নির্বিঘ্নে সব কিছু হয়ে যাবে। মূর্খের স্বর্গে আপনারা বাস করছেন, আকাশ কুসুম চিন্তা করছেন। তাই লড়াই চাই, লড়াই করেই 2026-এর এই বৈতরণী পার হতে চাই। এই মন্ত্র নিয়ে এগোবার জন্য সবাইকে অনুরোধ করছি। আর সঙ্গে রাখুন জয় মা কালী, জয় মা কালীর খাঁড়া, দেখবেন সব সলভ হয়ে যাবে। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।